নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে। তো মান কে কেমনভাবে রান্না করো, কেমনভাবে খাও জানি না, তো আজকে মানের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো, মান এখানে পনিরের মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই, তার সাথে ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ সব কিছু একসাথে দিয়ে, যেমন চিকেন বা কোনো কিছু ম্যারিনেট করো সেরকমভাবে এটা ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। খুব ভালোভাবে চটকে চটকে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে টক দই এবং সমস্ত গুঁড়ো মশলা দিয়ে। তো দেখো, আমি মেখে নিচ্ছি খুব ভালোভাবে। এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এক সাইডে রেখে দিয়ে আমি একটা বেসিক গ্রেভির একটা মশলা আমি এখানে নিয়ে নিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা। তো আমি এখানে শুকনো লঙ্কা দিচ্ছি, তোমরা চাইলে অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করতেই পারো, তার জায়গায় গোলমরিচও ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। তো দেখো, মানগুলোকে কিন্তু তেলে আমি এইভাবে যেমন পনির ভাজে সেরকমভাবে ভেজে নিচ্ছি। কিন্তু অল্প অল্প করে বারে বারে ভেজে নিতে হবে, একবারেই কিন্তু পুরোটা তেলের মধ্যে দিলে চলবে না, কেননা লবণ মাখানো আছে, দই মাখানো আছে, জল কাটতে পারে, মচমচে করে কিন্তু ভাজা যাবে না। তো তার জন্য এই প্রসেসটা অবশ্যই ফলো করো এই রেসিপিটা করবার সময়। তো দেখো, তেলে আমি অল্প অল্প করে ভেজে আমি তুলে নিলাম। এখন ওই কড়াইয়ে আবার একটু সরষের তেল দিয়েছি। হ্যাঁ, অবশ্যই এই রেসিপিটা আমি সরষের তেল দিয়েই করছি, তোমরাও সরষের তেল দিয়েই করবে, কেননা মানটা সরষের তেল দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগবে। তো দেখো, মানগুলো টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর আবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা ভাব চলে যায়। আর আলুর ভেতরে যাতে লবণ ঢোকে তার জন্য এখন এখানে একটু সামান্য লবণ দিলাম। ওদিকে মানেও কিন্তু ম্যারিনেট করার সময় লবণ দেওয়া আছে, তো সেই বুঝে নিয়ে কিন্তু লবণটা ব্যবহার করবে। আর এখানে দেখো, যে বাটা মশলাটা আমি করে রেখেছিলাম, আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা একসাথে বেটে দিয়ে দিলাম ওই আলুর মধ্যে দিয়ে। এবারে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলার থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে। দেখো, কষানো হয়ে যাওয়ার পর কিন্তু মানের যে ভেজে রাখা মানগুলো সেগুলো দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জলটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে আঁচটাকে কমিয়ে কষিয়ে নিতে হবে। তো এখন মশলার বাটি ধোয়া জলটা দিয়ে, গ্রেভিটা যে যেমন খাবে, এটা কিন্তু একদম যে খুব ঝোল, ডুবু ডুবু ঝোল কিন্তু ভালো লাগবে না। একটু গায়ে রসা রসা যেমন হয়, ডালনা যেরকম হয়, মানের ডালনা, সেরকমই জলটা রাখতে হবে। তোমরা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে, গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগবে। আর এটা আমি আমিষ পদ্ধতিতে করছি, তোমরা চাইলে পেঁয়াজ রসুনটা স্কিপ করে সেক্ষেত্রে একটু জিরে বাটা, একটু চারমগজ কাজুও দিয়ে দিতে পারো অবশ্যই। তো দেখো, এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম যাতে লবণ ঝালের ব্যালেন্সটা বজায় থাকে। আর নামানোর আগে একটু দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিলে সুগন্ধটাও খুব ভালো উঠবে। তো দেখো, মানের ডালনা একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।